আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। এই তো বৃষ্টিময় দিনে আরেকটি ব্লগ ভিডিওর মধ্যে দিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজ কয়েকটা দিন ধরে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আর একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছে, মানে খুব একটা ফ্যান ছাড়তে হচ্ছে না, আবার মাঝে মাঝে গরমও লাগছে। তো যাই হোক, এখন যেহেতু শ্রাবণ মাস, বৃষ্টি হবেই এটাই। তো এই তো বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম, একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমার বারান্দার গাছগুলা মনে হচ্ছে একদম গোসল করে ফেলেছে। আর ওই যে আমার ছোট্ট বারান্দা আর একটা গাছ, মানে কতগুলা গাছ আর কি, ভিতর থেকে তো দেখতে পারি না, বাহির থেকে আর কি দেখিয়ে দিলাম। তো যাই হোক, শুক্রবারের ব্লগটা আজকে আপনাদের সঙ্গে আর কি শেয়ার করছি। শুক্রবার মানেই কিন্তু অনেক বেশি বাজার গোছানো, রান্না বান্না, ঘরের কাজের কথা আর কি বলবো। চেষ্টা করি বাজারগুলো আনার আগে আর কি ঘরের টুকিটাকি গোছগাছের কাজগুলা গুছিয়ে নিতে। তো এখানে কিন্তু এই যে অনেক পরিমাণ বাজার নিয়ে চলে এসেছে। তো বড় চিংড়ি এনেছে, ছোট চিংড়ি এনেছে, বড় বড় সাইজের দুইটা রুই মাছ এনেছে, তেলাপিয়া এনেছে, কই মাছ এনেছে, তারপরে হচ্ছে ওই যে কি মাছ বলে, কি গিলাস কাপ নাকি, সেই মাছ এনেছে। তো অনেক মাছ নিয়ে এসেছে আর কি। আজকে এক মাসের মাছের বাজার আজকে একবারে গুছিয়ে নিচ্ছি। তো কিভাবে আমি এক মাসের মাছের বাজারগুলো একবারে গুছিয়ে রাখি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে যে মাছগুলো আমার খাওয়া হবে, তো সেই মাছগুলো আমি কেটে নিয়েছি, আর যে মাছগুলো আর কি পরে খাওয়া হবে সেই মাছগুলো ওরকমই আস্ত রেখে দিয়েছি। আর মাছগুলো কিন্তু সম্পূর্ণই আমি এই যে আটা ময়দার যে প্যাকেটগুলো আনে এই প্যাকেটে রেখে দেই। তো ওই মাছগুলো আমি কিন্তু ধুয়ে রাখি না, ওরকমই রেখে দেই। তো ধুয়ে রাখলে মনে হয় আমার কাছে টেস্টটা একটু কম লাগে। তো এই জন্য মাছগুলো আনার পরে যেটা ধুয়ে রাখা সেটা রাখি, মানে যেটার গায়ে বেশি ময়লা থাকে সেটা ধুয়ে রাখি, আর যেটার গায়ে ময়লা থাকে না সেটা আর ধুয়ে রাখি না। যেহেতু আমি আমার এই ফ্রিজে শুধু মাছ মাংসই রাখি, অন্য কোনো খাবার আমি এই ফ্রিজে রাখি না। তো এই জন্য কিন্তু আর ওইভাবে প্রবলেম হয় না। তো যে মাছগুলো আর কি আগে খাওয়া হবে সেই মাছগুলাই বেশি পরিমাণে সব আইটেম থেকে মানে কেটে নিয়েছি। পুরো তেলাপিয়াটাই কেটে নিয়েছিলাম, রুই মাছ কেটে নিয়েছি, চিংড়ি মাছটা পুরোটাই পরিষ্কার করে নিয়েছি। আর ছোট চিংড়িগুলো খালা আর কি আস্তে আস্তে বেছে দেবে। তো আর যে মাছগুলো পরে খাওয়া হবে সেই মাছগুলো আমি নিচের দিকে রেখেছি। তো আগে যেগুলো খাওয়া হবে সেগুলো উপরের দিকে রেখে দিয়েছি ফ্রিজের, কারণ ফ্রিজে কিন্তু একটা জিনিস একবার রাখলে সেই জিনিসটা আবার নড়াচড়া করলে কিন্তু দেখা যায় বরফে শক্ত হওয়ার কারণে কিন্তু মানে জায়গাটাও বেশি লাগে অন্য কোনো কিছু রাখতে গেলে, আর ওইটা জিনিস উঠাতে গেলে মনে হয় কি ফ্রিজটা একদম ভরে গেছে, তো ফ্রিজে আর কোনো কিছুই আর কি রাখা যাবে না, এমন একটা অবস্থা হয়। তো আমার এই পুরো কাজে কিন্তু অনেকটা সময় লেগে গেছে, আপনাদের সঙ্গে আর ওইভাবে শেয়ার করলাম না, কারণ খালাও এসেছিল আজকে একটু আগেই। তো খালা কিন্তু একদম সব গুছিয়ে দিয়ে গেছে। তো খালাদের কিন্তু একটা ইচ্ছা থাকে যে শুক্রবার আসলেই মাছ মাংস গোছানো বা তাদেরও একটু দিয়ে দেওয়া বা টাকা দিয়ে দেওয়া। তো যাই হোক, সব খালাদেরই কিন্তু একই রকম। তো খালা যে গুছিয়ে দিয়ে গেছে, খালাকে কিন্তু আমি বেশ পরিমাণ মাছের মাথা দিয়ে দিয়েছি, কারণ বেশি মাছের মাথা আমার বাসায় কেউ খেতে চায় না, আমি একটু খাই। তো আমার হাজবেন্ড তো ওইভাবে খেতে চায় না মাছের মাথা, যেহেতু প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে। তো এই জন্য ওইগুলো আর কি খালাদেরকে দিয়ে দিই, আর খালারাও কিন্তু বেশ খুশি হয়। তো পুরোটা সময় কিন্তু খালা একদম সমস্ত কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। আর এই যে কাটা বসাগুলো কিন্তু মোটামুটি করে দিয়েছে। আর এইখানে এই যে ছোট চিংড়ি মাছ দিয়ে আমি মানে লতিটা রান্না করে নেব। তো এই লতিটা কিন্তু গতকালকে বেছে দিয়েছিল খালা, বেছে দিয়েছিল, পরে আমি একটু ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন ভাবলাম যে চিংড়ি মাছটা দিয়ে রান্না করে নিই। তো অনেক দিন কিন্তু লতি খাওয়া হয় না, লতি আসলে খেতে গেলে দেখা যায় কি মানে একটু কষ্ট হয়, বাঁচতে সময় লাগে, তো এই জন্য আর কি আনা হয় না। তো ওই দিন বাসার নিচের থেকে কিছু লতি কিনেছিলেন, লতিগুলা কিন্তু খুবই ভালো ছিল, একদম নরম হয়ে গিয়েছে। তো এখন এই যে বেশি পরিমাণে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। তো এভাবে কিন্তু খেতে ভালো লাগে। মাঝে মাঝে আসলে শাহানের বাবা আনতে চায় লতি, কিন্তু দেখা যায় আমি বলি যে বাসার কষ্ট বা খালার সময় থাকে না, তো এই জন্য আর কি আনে না।
তো ওই দিন আবার বাসার নিচের থেকে আমি কিনেছিলাম, আমার আবার খুব খেতে ইচ্ছা করছিল কচুরলতি। তো এখন এই যে রান্না করে নিচ্ছি, আর অপর চুলায় কিন্তু ডাল বসিয়ে দিয়েছি। তো মাছের বাজারগুলো গুছাতে গুছাতে কিন্তু অনেক দেরি হয়ে গেছে, এই জন্য আর কি রান্নাটাও করতে দেরি, একদম বিকাল হয়ে গিয়েছিল, মানে 4টা বেজে গিয়েছিল। তো শুক্রবার আসলেই মনে হয় যে এরকম একটা প্যারা থাকে সবার ঘরে আর কি। তো হেল্পিং হ্যান্ড যাদের আছে তাদের তো একটু সুবিধা হয়, আর যাদের নাই তাদের তো অনেক বেশি কষ্ট হয়ে যায়। এদিকে আবার ফ্রিজে সব কিছু রাখতে আমি হিমশিম খাচ্ছিলাম, কারণ তার 2 দিন আগে আর কি রাত্রেবেলা 12টা মুরগি নিয়ে এসেছে, ফার্মের মুরগি আর কি। বাচ্চারা যেহেতু মুরগি খেতে বেশি পছন্দ করে, তো সব কিছু মিলিয়ে আর কি রাখতে হিমশিম খাচ্ছিলাম, ওইখানে অনেকটা দেরি হয়ে গেছে। আর রান্নাঘরের অবস্থা একদম বেহাল দশা ছিল, সেগুলোও খালা আর কি গুছিয়ে দিয়েছিল। এখন এই যে একে একে করে রান্না করে নিচ্ছি। তো শুক্রবার আসলেই আর কি সায়ানের বাবাকে বলি যে দুপুরে খাবারের জন্য কিন্তু খুব একটা প্যারা দিবা না আমাকে, যেহেতু বাজার সাজার করো, এগুলো গোছাতে হয়, একটু দেরি হয় আর কি খাওয়া দাওয়া। তো যাই হোক, সেও কিন্তু মানে বাজার করে আনার পরে মানে অপেক্ষা করে কখন রান্না হবে, মানে মনে হয় কি চাতক পাখির মতন বসে আছে, একটু পর পর বলে কি রান্না কি হয়েছে, আমি তো বাহিরে যাব, আমার তো খেতে হবে, তো আমার যা হয়েছে তাই দিয়ে আমাকে কটা খেতে দাও, আমি খাওয়া দাওয়া করে বাহিরে চলে যাই। তো এরকম আর কি করে। তো দেখা যায় কি যে একটু দেরি হয়ে গেলে যে 1 পদ বা 2 পদ রান্না হয়েছে সেটা দিয়ে কিন্তু তাকে আমি খেতে দিয়ে দিই, সে ওটা খেয়ে আর কি চলে যায়। পরে আর কি বাচ্চাদের নিয়ে আস্তে ধীরে রান্না বান্না করে আর কি আমি খাই। তো যাই হোক, এখানে এই যে কই মাছটা ভেজে নিয়েছি, একটু দো পেঁয়াজা করব। তো আমার ছেলে আবার দেখা যায় যে মানে ঝোলের কোনো মাছ খেতে চায় না, বিশেষ করে বড় ছেলেটা। তো ওর জন্য চেষ্টা করি সবসময়ই মানে যখন মাছ ভাজি তখন ওই মাছ রেখে দেওয়ার জন্য। তো ও যখন মানে ওর বাবার সঙ্গে বাজারে গিয়েছিল মাছ আনার জন্য, তখনই বলেছিল যে আম্মু আমাকে 2টা কই মাছ ভেজে দিবা। তো এখন এই যে এখানে একটু মশমশা করে ভেজে দিচ্ছি, আর আমি এই যে পাশের চুলায় আমাদের জন্য কই মাছটা ভুনা করে নেব, মানে দো পেঁয়াজা করে নেব। তো কই মাছ কিন্তু ওইভাবে কখনো ঝোল রান্না করে খাওয়া হয় না, সবসময় ভুনা বা দো পেঁয়াজা করেই খাওয়া হয়। তো যাই হোক, এত সময় কিন্তু অনেক বকবক করে ফেলেছি আপনাদের সঙ্গে, জানি না আমার এই বকবকগুলা কে শুনছেন আর কে শুনছেন না, বা কার বিরক্ত লাগছে। তো যাই হোক, যেটাই লাগুক, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন, আর ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, নোটিফিকেশন আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে। আর আপনি চাইলেই কিন্তু যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার এই ভিডিও মানে আমার চ্যানেলটি এই পর্যন্ত নিয়ে এসেছেন, তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, রান্নাবান্না কিন্তু শেষ করে নিয়েছিলাম। তো এখন এই যে সন্ধ্যার পরে একটু ফুচকা বানাচ্ছি, তো অনেক দিন পরে আর কি এরকম মজার খাবার তৈরি করলাম। তো এই খাবারগুলা তৈরি করতে আমার কিন্তু মানে মনে হয় কি লেন্দি প্রসেসিং, আমার কাছে কিন্তু একটু বিরক্ত লাগে। তো আমার বিরক্ত লাগার কারণে কিন্তু মনে হয় মাঝে মাঝে বাহির থেকে খেয়ে আসি। তো বৃষ্টি যেহেতু হচ্ছিল, ভাবলাম যে একটু ফুচকা তৈরি করে দিই। আর এই বুটের ডালটা আগে থেকে আর কি সেদ্ধ করা ছিল ফ্রিজে, সেটা একটু আবার মানে চুলায় গরম করে নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি, আর এই যে সমস্ত মশলা ঘরেই ছিল, ফুচকাটাও ঘরেই ছিল। তো এই জন্য আর কি ফুচকা বানিয়ে নিলাম। তো এই কয়টা ফুচকা আর কি ঘরে ছিল, শেষ হয়ে গিয়েছিল, মানে যা ছিল সেইগুলোই আর কি ভেজে নিয়েছিলাম। আর এখন এই যে সব কিছু মিলিয়ে আর কি বানিয়ে নিচ্ছি, আর বেশি পরিমাণে টক বানিয়ে নিয়েছি, কারণ ফুচকার মজা তো আসলে টকেই হয়। তো টকটা যদি খেতে ভালো হয়, আর ফুচকাটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখন এই যে তৈরি করে নিচ্ছি। আর এই ভিডিওগুলো কিন্তু করেছিল আমার ছেলেরা, তো ভিডিওটা অনেক বেশি এলোমেলো, গোছানো না, বা ভিডিওটা অনেক বেশি কাঁপছে। তো যাই হোক, সব মিলিয়ে আর কি বাচ্চাদের সাথে এই কাজগুলো করেছি। তো কথা বলতে বলতে কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওতে কিন্তু অনেক কথা বলেছি, আমার কথার মধ্যে অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকে কিন্তু আমার ছেলে এই যে ডিম গ্রেট করে দিচ্ছে ফুচকার উপরে। তো ওরা কিন্তু আমাকে অনেক হেল্প করে যে কোনো একটা খাবার তৈরি করতে।
তো ওদের সাথে আর কি করেছি। যাই হোক, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।